নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার বাড়ি হচ্ছে পাঁশকুড়া পিতপুর। আশা করি অনেকেই জেনে থাকবেন যে পাঁশকুড়া মানে ফুলের রাজ্য যাকে বলে। তো শীতকাল আসছে মানে চারিপাশ পুরো ফুলে, মাঠের পর মাঠ ফুলে ভর্তি। আর আমার বাড়িতে শীতের ফুল ফুটবে না তা বললে হয়। সেই জন্য বেরিয়ে পড়লাম কিছু ফুলের চারা কিনতে। সিজনের কিছু ফুলের চারা কিনবো, তার জন্য এলাম পাঁশকুড়ার একটা নার্সারিতে। পাঁশকুড়ার এই নদীর পাড় দিয়েই যেতে হয় নার্সারিটা। নার্সারি গেলে একটাই প্রবলেম, সেখানে যেই গাছই দেখি সব গাছ শুধু মনে হয় নিয়ে নিই আর নিয়ে নিই, কিন্তু সাধ্যের মধ্যে তো সব হয় না। ফুলের চারা, বিভিন্ন রকম গাছের চারা, মানে যারা গাছ প্রেমী তারা যদি নার্সারিতে যায় তারা কিভাবে নিজেদেরকে সামলে রাখে আমি তো বুঝতে পারি না। আমার গাছ কেনা হয়ে গেল, প্যাকিংও হয়ে গেছে। গাছগুলো খুব সুন্দরভাবে ওরা প্যাকিং করে দিয়েছে। ফার্স্টে তো ভাবছিলাম এতটুকু গাছ কীভাবে নিয়ে যাব, যেতে যেতেই বোধহয় ভেঙে যাবে। তারপর ওরা এত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে, সব গাছগুলোই সুন্দর আছে, কোনো গাছের কোনো ক্ষতি হয়নি। তারপর পাঁশকুড়া থেকে বেরিয়ে আসার পথে জগদ্ধাত্রী পুজো এক প্যান্ডেল দেখতে পেলাম, ওখানে ঢুকলাম। প্যান্ডেলটা ঢুকে সত্যি কথা বলতে আমার দেখতে যতটা ভালো লাগছে, ওখানে সাউন্ড এফেক্ট এমন দিয়ে রেখেছে, একদমই ভালো লাগে না। পুরো হরর ফিল্মের মতো ব্যাপার করেছে, একটা আধ্যাত্মিক ঠাকুরের ব্যাপার, সেখানে এরকম হরর ফিল্মের মতো সাউন্ড এফেক্ট দিয়েছে, খুব একটা ভালো লাগেনি। ওখানে ঢুকেই কেমন লাগছিল, তারপর মায়ের মুখটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। যাই হোক, সাউন্ড এফেক্টটা আমার একদম ভালো লাগেনি। আমি পার্সোনালি বলছি আমার ভালো লাগেনি, অনেকের ভালো লাগতেই পারে। যারা হরর জিনিস পছন্দ করে তাদের ভালো লাগবে, আমার একদম পছন্দ নেই। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমার প্রিয় জিনিস খেতে। ফুচকা আমার খুবই প্রিয়, ফুচকা খাবো না, মেলা গেছি ফুচকা খাবো না বললে হয়? ফুচকাটাও খুব সুন্দর বানিয়েছিল। ফুচকা খাওয়া শেষ করে খেলাম পটাটো রোল, জানি না একে কী বলে। যাই হোক, পটাটোকে রোলিং করে কেটে তাকে ওই কী একটা রঙের মতো আছে তার মধ্যে ডুবিয়ে তাকে তেলে ভেজে দিল, ডিপ ফ্রাই করে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই খেতে। তারপর বাড়ি এসে ফুলের গাছগুলোকে শিশিরের মধ্যে রেখে দিলাম। এবারে পরের দিন মাটি তৈরি করে মাটিটাকে এইভাবে ঝুরঝুরাভাবে মাখিয়ে মাটি তৈরি করলাম। অনেক সার, গোবর, কিছু ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা তৈরি করলাম। করে থেকে এক একটা টবে মাটি ভরে ভরে রাখলাম। এরপর এক এক করে ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, অ্যাস্টার, সালভিয়া, পিটুনিয়া, ক্যালেন্ডুলা,
বিভিন্ন শীতের ফুলের গাছ আপনারা জেনেই থাকবেন, সেসব গাছ এক এক করে সব লাগিয়ে দিলাম। হলিহক, এই গাছের ফুলটাও বেশ সুন্দর। গাছগুলোর নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত, ইন্ডিয়ান বলে তো মনে হয় না। যাই হোক, সব গাছ লাগানো কমপ্লিট, এবার অপেক্ষা কতগুলো বাঁচে। তারপরে এনারা সব অপেক্ষায় ছিলেন, খাবার অপেক্ষা, ওদেরকে খাবার দিলাম। এটা ছাদের বাগান। এরা লাঠি দেখলেই খুব ভয় পায়, লাঠি দেখলেই এরা চুপচাপ দিয়ে ওদের ঘরের মধ্যে ঢুকে যায়। ওর আবার অভিমান হয়ে গেল, ওকে রেস্কিউ করার জন্য আরেকজন বেরিয়ে আসবে। সমস্ত গাছে জল দিয়ে সন্ধ্যার অপেক্ষায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাটা কি মায়াবী ছিল। টাটা, সবাই ভালো।